নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে সজনে ফুলের আরও একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। সজনে ফুল খাওয়া বসন্তকালে কতটা উপকারী সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আগেকার দিনে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে সজনে গাছ থাকতো, কিন্তু এখন আর বেশিরভাগ পাওয়াই যায় না। তাই বাজার থেকে কিন্তু আমাদের সজনে ফুল কিনে আনতে হয়। তো ফুলগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার ফুলের মধ্যে বেশি নোংরা বলতে ছোট ছোট ডাঁটি আর পাতা এইসবই থাকে। তো সেইগুলোকে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নেব। এই ফুলের মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট নোংরা আর পোকাও থাকে। সেইটাকে কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। ফুলের মধ্যে যে ডাঁটিগুলো ছিল সেগুলোকে বেছে ফেলে দিয়েছি। এরপর এর মধ্যে জল আর 1 চামচ পরিমাণ মতো নুন দিয়ে এই ফুলটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। ফুলের মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, নুন দেওয়ার কারণে কিন্তু সেই পোকাগুলো মরে যাবে। তো দেখো বন্ধুরা, 15 মিনিট থেকে 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার ফুলগুলো জলের থেকে তুলে নেব। আর জলটা দেখে তোমরা বুঝতেই পারবে যে ফুলের মধ্যে কতটা নোংরা ছিল আর ছোট ছোট পোকাও ছিল। এইভাবেই জল পাল্টে পাল্টে ফুলগুলোকে আমি 2 থেকে 3 বার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যদি ফুলের মধ্যে তিতকুটে ভাব থাকে, এই নুন জলে ভেজানোর কারণে কিন্তু সেই তিতকুটে ভাবটাও কিন্তু চলে যাবে। অনেক সময় ছোট ছোট বাচ্চারাও কিন্তু সজনে ফুল তিতকুটে থাকার কারণে খেতে চায় না। এই নুন জলে ভিজিয়ে রাখবে, দেখবে তিতকুটে ভাবটাও দূর হয়ে গেছে, বাচ্চারাও কিন্তু অনায়াসে খেতেই পারবে। আর ফুলগুলো কতটা পরিমাণে ফ্রেশ তোমরা দেখতে বুঝতেই পারছো। আর এর মধ্যে ছোট ছোট ডাঁটাও ছিল, সেটাও ব্যবহার করব। আজ আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সজনে ফুলের বড়া, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর ঝটপট কিন্তু হয়ে যায়। আর বড়াটা কতটা মুচমুচে আর সুস্বাদু হয় সেটাও তোমাদেরকে ভেঙে আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ফুলটাকে ধুয়ে তো ভালো করে পরিষ্কার করেই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা, দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে বড়া খেলেও গ্যাস অম্বল কিন্তু হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো আর বেসন। চালের গুঁড়ো দেওয়ার কারণে বড়াটা কিন্তু খুবই মুচমুচে হবে। আর নিয়ে নেব পরিমাণ মতন বেসন। বেসনটা নির্দিষ্ট কোনো মাপ আমি এখানে বললাম না, তোমাদের যেরকম লাগবে সেই নির্দিষ্ট পরিমাণ মতনই নিয়ে নেবে। আর দেব স্বাদ মতো নুন। এবার সব জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এই সময় কিন্তু কোনো জলের ব্যবহার করব না। ফুলের মধ্যে যেই জল আছে আর নুন দেওয়ার কারণে পেঁয়াজ থেকে আর ফুলের থেকে যেই জলটা বেরোবে, সেই জলটা দিয়েই কিন্তু আমাদের এই ফুলের ব্যাটারটা মাখানো হয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় আরও একটু বেসনের প্রয়োজন আছে, অবশ্যই সেটা ব্যবহার করে নেবে। 2 দিন আগেই আমি সজনে ফুলের আরও একটা রেসিপি শেয়ার করেছি, সেটা একদমই অন্যরকম রেসিপি। তোমরা চাইলেই সেই রেসিপিটা দেখে আসতে পারো। সজনে ফুলের চচ্চড়ি, যেটাও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমাদের সজনে ফুলের ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট পর্যন্ত আমি রেখে দেব। এরপরে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহারও করতে পারো। 10 মিনিট পরে আবারও ওই ব্যাটারটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ 10 মিনিট রেখে দেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবার নিজের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নেবে, চৌকো, লম্বা, গোল, যেমন আপনার ইচ্ছা। তো তেল গরম হয়ে গেছে, এবার একে একে শেপ করে রাখা বড়াগুলো তেলের ওপর দিয়ে দেব। তো বন্ধুরা, যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো, যদি লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য। আর যেসব পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, বড়াগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে। আরও এক পিঠ আমি উল্টে লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু এক পিঠ হলে তারপরে উল্টাবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমার যে বড়াগুলো আগে হয়ে গেছিলো সেগুলোই কিন্তু প্রথমে আমি উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে কিছু সময় ধরে 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নিতে হবে।
এক পিঠ আমার ভালো করে বেশ ব্রাউন কালার হয়ে এসেছে, আরেক পিঠও কিন্তু ভালো করে উল্টে দেব। অনেক সময় ছোট বাচ্চারা সজনে ফুলের তরকারি কিংবা চচ্চড়ি খেতে চায় না, এই রকম মুচমুচে বড়া করে দিলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরপরে অন্য পাত্রে তুলে নেব। আর দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। এখন বাজারে সজনে ফুল পেলে অবশ্যই নিয়ে এসে কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদেরও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর অবশ্যই যদি ট্রাই করে থাকো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও। তো তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি সজনে ফুলের বড়া। গরম ভাতের সঙ্গে যেটা খেতে এক কথায় অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদেরকে বড়াটা ভেঙে আমি দেখাচ্ছি, ভেতর থেকে একদম নরম আর ওপর থেকে কিন্তু মুচমুচে। দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই গরম থাকতেই খেও, নরম হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করো।